নমস্কার। আজকের ভিডিওটাতে আমি স্টুডেন্টদের থেকে বেশি গার্জেনদের সাথে কথা বলবো। যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একজন বোর্ড এক্সামের স্টুডেন্ট যদি হয়, বাচ্চাটাকে মক টেস্ট যেখানে হোক একটা মক টেস্ট দেওয়ানো। ঠিক আছে, যদি যেখানে পড়ছে সেইখানে যদি টিচার মক টেস্ট নেন এবং ঠিকঠাকভাবে মক টেস্ট হচ্ছে তো হয়ে গেল, মিটে গেল ঝামেলা। বাট যদি সেখানে না হয় বা যদি আপনি যেভাবে চাইছেন সেখানে যদি সেইভাবে না হচ্ছে, তাহলে আপনি আপনার পছন্দ মতন যে কোনো একটা জায়গায় নিয়ে যান, নিয়ে গিয়ে মক টেস্ট দেওয়ান। ঠিক আছে, আমাদের এখানেও মক টেস্ট হচ্ছে। আমাদের এখানে মক টেস্ট কীভাবে হচ্ছে, মক টেস্ট আমাদের সারা বছর এই প্রসেসে এক্সামটা হয়। এই যে এমসিকিউ, পেছনে জায়গা রয়েছে এমসিকিউ সলভ করার জায়গা থাকবে। তারপরে এই যে ডেসক্রিপটিভ একটা কোশ্চেন, নিচে জায়গা, এইভাবে জায়গা থাকবে। এই বাচ্চাটা পেয়েছে 71 আউট অফ 80, এইভাবে 72, 74, 75। কারণ আমাদের তো সারা বছর ধরে এক্সাম চলে, আমাদের তো এমন না যে পার্টিকুলার এই এক্সামের সময় এক্সাম হচ্ছে, আমাদের সারা বছর এক্সাম চলে, প্রত্যেক সপ্তাহে এক্সাম হয়। তো যাই হোক, তো যদি আমাদের এখানে এক্সাম দিতে চাই, ম্যাথের এক্সামটা, মক টেস্টগুলো 10খানা মক টেস্টের জন্য খুব সামান্য, একদম মিনিমাম একটা ফিস নিয়ে ম্যাথের এক্সাম নিচ্ছি। যদি কেউ আপনারা মনে করেন আমার কাছে নিয়ে আসতে পারেন। তবে আপাতত এই বছরটা আমি শুধু ক্লাস 10কেই নিতে পারবো, 12কে নিতে পারবো না। তার কারণ আমি বলে দিচ্ছি, 10 আমার প্রায় 7টা থেকে 8টা গ্রুপে আমাকে এক্সাম দিতে হচ্ছে, ছোটো ছোটো করে। ঠিক আছে, অনেকগুলো ডেট দিতে হচ্ছে, 7টা থেকে 8টা টাইম বলতে হচ্ছে, যেখানে 12কে আমাকে প্রায় 12 থেকে 13টা, তাই 12 আর বাড়াতে পারবো না। 10-এর জন্য খুব সামান্য 5 জন, 6 জন, 7 জন, ম্যাক্সিমাম হলে 10 জন আমি নিতে পারি, কিন্তু 12 কিন্তু আর বাড়াতে পারবো না। তাই আমাকে ক্লাস 12-এর জন্য কল করবেন না। সামনের বছর চেষ্টা করবো, দেখবো। আর এই বছর শুধু 10-এর ম্যাক্সিমাম 10 জনকে আমি দিতে পারবো। তাই যদি মনে করেন আমার কাছে এক্সাম দেওয়াবেন, মক টেস্ট চলে আসতে পারেন। কোনো একটা মক টেস্ট হয়ে গেছে, যদি একটা বা দুটো মক টেস্ট মিস করে যায় সেটাকে দিয়ে দিতে পারে। যদি অ্যাডমিশন দেওয়ার আগে একটা বা দুটো মক টেস্ট হয়ে যায় সেটাকে দিয়ে দিতে পারে, কিন্তু তারপরে কিন্তু অ্যাডমিশন দেওয়ার পরে মক টেস্টে অনেকগুলো টাইম দেওয়া হবে, তার মধ্যে যদি না দিতে পারে তখন কিন্তু অসুবিধা হবে। অনেক টাইম দেবো, একটা মক টেস্টে যদি 8টা 9টা পর্যন্ত টাইম দিচ্ছি আমি, প্রত্যেকের টাইম ম্যাচ করে যাচ্ছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এরকম দেখা গেল সানডেতে সারাদিন টাইম দিয়েছি, সারাদিনের মধ্যে স্টুডেন্ট নিশ্চয়ই আসতে পারবে। আমার ক্লাস চলছে এক সাইডে এই টাইমে 5 জন আসো, এই টাইমে 5 জন আসো, এইভাবে করে টাইম দিচ্ছি। স্যাটারডে সারাদিন টাইম দিয়ে দিয়েছি, ফ্রাইডে সারাদিন টাইম দিয়ে দিয়েছি, আসো। তো সুতরাং টাইম ম্যাচ করে যাবে, এটা নিয়ে অসুবিধা নেই। তাই যদি আমার এখানে মক টেস্ট দিতে আসতে চায়, আমার নাম্বারটা আরও একবার বলে দিচ্ছি, 8013848517। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার কাছে চলে আসতে পারে। যদি ফোনে না পান আপনারা, তাহলে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন, আমি রিপ্লাই করব যে কীভাবে আসবেন বা কীভাবে এখানে মক টেস্ট দেওয়া যাবে। ওকে, নমস্কার।